বিএড 2023-25 ফাইনাল টিচিং সন্নিকট, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে। এবং এই ফাইনাল টিচিংয়ের জন্য কি টিএলএম লাগবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও। টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল। ফাইনাল টিচিং যখন যাবেন বা যখন আপনাদের এক্সটার্নালের সামনে এক্সাম হবে, তখন আপনাদের কতগুলো বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, যেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। প্রথমত হচ্ছে 60 এলডি যেন কমপ্লিট হয়, তার সঙ্গে রয়েছে একটি ফাইনাল এলডি। নাম্বার 2 নিশ্চয়ই বলেছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা অবশ্যই নিয়ে যাবেন। এবং যদি কলেজ কর্তৃপক্ষ বলে থাকে তাহলে তার সঙ্গে অনেক সময় বলে না অ্যাসাইনমেন্ট কিসের, আপনি আপনার যে মেথড পেপারটি রয়েছে সেই মেথড পেপারের উপরে একটি প্রশ্ন উত্তর সম্বলিত একটা কিছু, যেটাকে অ্যাসাইনমেন্ট বলবো, যেটা আপনার ফার্স্ট সেমিস্টারে করেছিলেন। এটা তো হলো প্র্যাকটিক্যালের ব্যাপার। এছাড়া কি লাগবে? মডেল বা চার্ট। অনেকেই কনফিউজ হচ্ছেন, অনেকে বলছেন কি আগে থেকে টাঙিয়ে রাখতে হবে। যদি আপনি যেখানে টিচিং করাচ্ছেন সেখানে যদি কোনো রকম হোল্ডিং করা পজিশন থাকে তো ভালো, অথবা আপনি চাইলে কিন্তু সেটা বাই হ্যান্ড দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা চার্ট হবে সেটা আপনি টাঙিয়ে রাখতে পারেন বা দেখাতেও পারেন, অসুবিধা নেই। আর যেটা মডেল হবে সেটা আপনি সামনে টেবিলের ওপর রাখলেন যখন আপনি ইন্ট্রোডিউস করছেন। যেহেতু সময়টা খুব কম পাওয়া যায়, সেরকমভাবে কিন্তু রিক্যাপের সময় খুব একটা পাওয়া যায় না, 2 থেকে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট মতো টাইম দেয়, আর কিন্তু দেন না। তাহলে ওর মধ্যেই আপনাকে কন্টেন্টটা সঠিক হতে হবে, মানে কন্টেন্টটা সংক্ষিপ্ত হতে হবে, যাতে আপনি এগুলো দেখাতে পারেন। এছাড়াও রয়েছে একটা পয়েন্টার, যে পয়েন্টারের মাধ্যমে আপনি টিচিংগুলো করাতে পারবেন, এবং সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন লেফট হ্যান্ডের মাধ্যমে বোঝানোর পয়েন্টার। এইগুলো হলো আপনাদের টিচিংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট। চেষ্টা করতে হবে যে টপিকটা আপনি ফাইনাল টিচিংয়ের জন্য চয়েস করেছেন বা বেছে নেবেন সেটা যেন সংক্ষিপ্ত হয়, এবং সেটা যেন 5 থেকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করা যায়। উইদিন 5 to 6 মিনিট সেটা যেন কমপ্লিট করা যায়। টাফ যে এলডি বা টাফ কন্টেন্ট, এগুলো কিন্তু চয়েস করবেন না, সেগুলো কিন্তু এক্সপ্লেনেশনে কিন্তু অনেক সময় লাগে এবং সেটা কিন্তু অনেকটা বোরিং ক্রিয়েট করতে পারে। তাই যতটা সংক্ষিপ্ত হয় ততটাই ভালো। এবং আরও একটা ব্যাপার, যে টিচিংয়ের সময় চেষ্টা করবেন বোর্ডটাকে ছেড়ে এক্সপ্লেনেশন করার, এবং এক জায়গায় না থামিয়ে স্টুডেন্টদের থেকে কিছু ফিডব্যাক নেওয়ার, স্টুডেন্টদের সঙ্গে যদি সম্ভব হয় ওই সময়ের মধ্যে একটু ইন্টারেক্ট করা, আর মোটামুটি যেন সহজ টপিক হয়, আর একবার বলছি, যাতে সেটা বোঝানো সহজ হয়। এছাড়াও যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই জানাবেন, সেই বিষয়ে পারলে নিশ্চয়ই হেল্প করব। থ্যাংক ইউ।